আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা তারিক। পবিত্র কুরআনুল কারিমের খুব সম্ভবত ৮৬ নাম্বার সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াতে কারিমা নাম্বার খুব সম্ভবত ১৭। এই ছোট্ট সূরাটির ১৫, ১৬, ১৭ এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করে অথবা পড়ে প্যারাকের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে সূরা তারিকের ১৫, ১৬ এবং ১৭ এই তিনটি আয়াতে কারিমা পড়ে প্যারাকের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই কোরআনি দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা শিখে রাখতে চান, এই আমলের মাধ্যমে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমই আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই। এরপরে বলে দিব সূরা তারিকের ১৫, ১৬, ১৭ এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করে অথবা পড়ে প্যারাকের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে ৫টি প্যারাক ক্রয় করে আনতে হবে। আবারও বলছি, এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে সর্বোচ্চ বড় সাইজের ৫টি লোহার প্যারাক কিনে আনতে হবে। এরপরে কষ্ট করে ফজরের নামাজের পরে অথবা জোহরের নামাজের পরে, এক কথায় ৫ ওয়াক্ত নামাজের যে কোনো এক ওয়াক্ত নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি জোহরের নামাজ আদায় করার পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি, আর আমি বাজার থেকে অবশ্যই ৫টি প্যারাকও ক্রয় করে নিয়ে আসছি। এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। এরপরে আমরা বাজার থেকে যে ৫টি প্যারাক ক্রয় করে নিয়ে আসছি, এই প্যারাক ৫টি হাতে নিব। হাতে নেওয়ার পরে ৪টি প্যারাক জায়নামাজের উপরে রেখে দিব, একটি প্যারাক হাতে নিব। যেমনটি আমার হাতে একটি কলম দেখতে পাচ্ছেন, ধরে নিন এখন আমার হাতে একটি প্যারাক আছে, আর এই প্যারাকের মাধ্যমে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। ৩ বার ইস্তেগফার পাঠ করব আমরা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে ৩ বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করব, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন কষ্ট করে আমাদেরকে পবিত্র কুরআনুল কারিমের ৮৬ নম্বর সূরা, সূরা তারিক, এই ছোট্ট সূরাটির ১৫, ১৬, ১৭ এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করতে হবে। আমি আপনাদের আমলটা করার সুবিধার্থে চেষ্টা করব ৩টি আয়াতে কারিমা বাংলায় লিখে দেওয়ার জন্য। আয়াতে কারিমা ৩টি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যখন আয়াতে কারিমাটি একবার পড়া হয়ে যাবে, প্যারাকের উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এরপরে আবার প্যারাকের উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এরপরে আবার প্যারাকের উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। মোট বিসমিল্লাহ সহ এই ৩টি আয়াতে কারিমা ২৫ বার পড়তে হবে, আর প্যারাকের উপরে ২৫টি ফু অথবা দম করতে হবে। আরও সহজ করে বোঝাতে চাই, বিসমিল্লাহ সহ ২৫ বার এই ৩টি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আর একটু
একটি প্যারাকের উপরে 25টি ফু অথবা দম করবেন। একই নিয়মে 5টি প্যারাক কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন আমলটা শেষ হয়ে যাবে তারপরে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা সম্পূর্ণ করে নিয়েছেন। এখন এই প্যারাকগুলো কি করবেন, কার জন্য আমল করবেন, অথবা এই আয়াতে কারিমাগুলো পড়ে প্যারাকের উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে বাড়ি ঘর ভিটামাটি বন্ধ করার আমল। অনেকেই জানেন যে আমলের মাধ্যমে অথবা বাড়িঘর বন্ধ করে রাখলে সেখানে জিন ভূত চোর ঢুকতে পারে না। এটা হচ্ছে সেই ধরনের একটি আমল। বিশেষ করে যারা কবিরাজি চিকিৎসা করেন, জিন ভূত ছাড়ানোর চিকিৎসা করেন, আপনারা অবশ্যই কষ্ট করে এই আমলগুলো শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে। অথবা আপনি দেখা যাচ্ছে কোথাও জিন ছাড়াইতে গেছেন, আর সেই জিন আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যে কোনো একটা ক্ষতি করেই বসতে পারে। এজন্য প্রত্যেকের উচিত, যারা কোরআনি চিকিৎসা করতে চান, জিন ভূতের কাজ করতে চান, তারা অবশ্যই এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই প্যারাকগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন। এই প্যারাকগুলো ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে, আপনি যে ভিটামাটি বন্ধ করবেন অথবা আপনার ঘর বাড়ি বন্ধ করতে চাচ্ছেন, আপনার ঘরের অথবা আপনার যতটুকু জায়গা আছে, আপনার জায়গার চতুর্থ সাইডে 4টি প্যারাক মাটিতে দাফন করে রাখতে হবে। আর একটি প্যারাক আপনার যতটুকু জায়গা আছে তার মধ্যবর্তী জায়গায় আপনাকে একটি প্যারাক গেড়ে রাখতে হবে। ধরে নিন আপনার বাড়িতে একই কায়দার 4টি ঘর আছে, পূব পশ্চিম উত্তর দক্ষিণ সব সাইডেই আপনার ঘর আছে, আর মাঝখানে একটি বিশাল অথবা বড় একটি উঠান আছে। তাহলে একটি প্যারাক অবশ্যই আপনার উঠানের মাঝখানে গাড়ার চেষ্টা করবেন, আর 4টি প্যারাক আপনার বাড়ির চতুর্থ সাইডে দাপন করে রাখতে হবে। এভাবে আমলটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ এই বরকতময় আমলের ওসিলায় আপনার বাড়িতে কোনো জিন ভূত ঢুকতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি এই বরকতময় আমলের ওসিলায় আপনার বাসায় কোনো চোর ডাকাতও ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।